আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? এই তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালাও, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? আমারে কই খারাপ, আমি বলে তো কি করি, তোর সই তো গোষ্ঠী পর কি করে? এবার বাচ্চা পর কি মানে কি? পরকিয়া মানে পরের উপকার করা। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো, আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি, তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছো। বাবা একটা কথা বলবো, রাগ করবে না তো? না না বলো। দিন দিন তুমি এত মোটা হচ্ছ কি করে বলো তো? তুমিও তো মোটা হয়ে যাচ্ছ দিন দিন। আমি তো মা হতে চলেছি। আরে পাগল, আমিও তো বাবা হতে চলেছি। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? ভাবি, ভাই আসতে বলছিল। ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায়ই ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। তোমার সাথে আমি 5 বছর প্রেম করলাম, কাল তোমার সাথে বিয়েও করলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, মিথ্যে কথাই বললে। আমি আবার তোকে কি মিথ্যে কথা বললাম? কেন তুমি ঘরে সাপ পুষে রেখেছো, আমাকে আগে বলনি? সাপ? কই, আমি তো কোনো সাপ পুষিনি। কে বললো তোমায়? কাল রাতে আমি নিজে চোখে দেখেছি সাপ আছে। আবার জানো, আমি দেখলাম সাপটা 2টো ডিমও দিয়েছে। পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই।
আজকা শালির খবর আছে। কি হয়েছে তোমার? তোমার ভাই বিয়েতে আমার বউ তো দাওয়াত দিছে না? দিছে। তাইলে দাওয়াত খাইতে গেছি, বাদ দিছে, বউ তো দেয় নাই। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? আরে এটা যখন পুরো পরিষ্কার যে দোষটা তোমার, তাহলে তুমি স্বীকার করছো না কেন দোষটা তোমার? ও তাই? তাহলে আমার কিছু কথার উত্তর দাও। হ্যাঁ বলো। আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে কে? আমি। বউ কার? আমার। আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার? আমার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো কখন থেকে বলছি, সব দোষ তোমার, নিজের দোষটা স্বীকার করো। যত সব। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না।